মাথাটা খুব যন্ত্রণা করছে আর আমার এখন খুব জোরে খিদে পেয়েছে। আমার শরীরে এসব কি হচ্ছে? ও এখন খাবার চাইছে, কারণ হলো ও এতটাই উত্তেজনাহীন রয়েছে, মনে হচ্ছে খিদে পেয়েছে। ওরা আমাকে খাবার পাঠিয়েছে কিনা আমি দেখছিলাম বারবার বারবার এবং বারবার। আমার একদম ভালো লাগছে না। তোমাদের কি মনে হয় এটা করার জন্য আমি কোনো আঘাত পেতে পারি? তোমার এটা করা উচিত নয়। এখানে একটা ম্যাকডোনাল্ডস এর ব্যাগ দেখতে পাচ্ছি, আর এটা অনেকটাই হালকা মনে হচ্ছে। যদি এর মধ্যে ম্যাকডোনাল্ডস এর কিছু না থাকে তাহলে আমি খুব ডিপ্রেসড হয়ে পড়বো। আরে এখানে তো আছে, দারুণ ব্যাপার। যখনই আমি খাবার পাই আমার মনে হয় আগামী 20 মিনিট খুব আনন্দে কাটবে। আমার হাসি বন্ধই হচ্ছে না। আমি খুব খুশি। আর তারপরে যখন আমার খাবার শেষ হয়ে গেল তখন আমি আবার হতাশ হয়ে গেলাম যে এরপরে আমি কি করব। এখানে যেন আমার সময় একেবারেই কাটতে চাইছিল না। আমি গেস করার চেষ্টা করলাম এখন কটা বাজে, কিন্তু আমার কোনো ধারণাই ছিল না। আমার মাথায় এখন নানান আজে বাজে জিনিস ঘুরে বেড়াচ্ছে। নিজেকে এন্টারটেইন করার জন্য কিছু তো করতেই হবে। আমি এই ম্যাকডোনাল্ডস এর চিজ বার্গার র্যাপারটা নিলাম, আর এই কাপটা যার মধ্যে আমার টুথব্রাশ রাখা ছিল। আর এখন এটা হয়ে গেল একটা বাস্কেটবল। লেব্রন, স্টেফ, কোবি। মনে হয় বাস্কেটবল আমার জন্য নয়। এইটা তো হওয়ার কথাই ছিল না। তারপরে আমার মনে পড়লো যদি আমি এটা একটা কাঁটা চামচ আছে, আবার একটা ইনডেস্ট্রাক্টেবল প্লেট যেটা আমার প্রথম খাবারে দিয়েছিল। এবার এটাকে আমি ছুঁড়বো, দেখা যাক কত দূরে আমি ছুটতে পারি। আমার বোর লাগছে আর আমার মাঝে মাঝে মনে হচ্ছে এখান থেকে আমি বেরিয়ে যাই। আজকে মাত্র 4 আমি নম্বর যতই দিন। তোমাদেরকে বলি, যতই চিৎকার করি আর যতই অনুরোধ করি, আর যতই ঢেকুর তুললি তাও আমাকে এখান থেকে কেউ বের করবে না। ঠিক আছে জিমি, তাই হবে। আমার ইনস্টিংক্টস বলছে আমি এখানে প্রায় 113 ঘন্টা কাটিয়ে ফেলেছি। তার মানে হলো এখানে আরো 55 ঘন্টা থাকতে হবে। আর যে এডিট করবে দেখিয়ে দাও আমাকে অ্যাকচুয়ালি কত ঘন্টা থাকতে হবে। আশা করব এটা 55 ঘন্টার কাছাকাছি হবে। আমার মনে হয় ও আস্তে আস্তে রেগে যাবে এবং প্যারানয়েড হয়ে উঠবে এগুলো ভেবে যে সব কি হচ্ছে। একজন মানুষের কি প্রাইভেসির কোনো অধিকারই নেই? এখানে একটা ক্যামেরা, ওখানে ক্যামেরা, ক্যামেরা 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 ক্যামেরা। এখানে অনেকগুলো ক্যামেরা আছে যেগুলো 24 ঘন্টা আমাকে নজরে রাখছে। আমি এবারে পাগল হয়ে যাব। যদি আমি এই ক্যামেরাটাকে ছুঁড়ি, কনভেয়ার বেল্ট জিনিয়াস, এটাকে বোলিং এর মতো ছুঁড়ে দিই। এটা আমার আঙুলে লাগলো। আমি একদমই বুঝতে পারিনি যে চ্যালেঞ্জটা এতটা কঠিন হবে। ভাবো আমার উপর দিয়ে কি যাচ্ছে, মাথাটা যেন ফেটে যাচ্ছে। কিন্তু আমার এখন নিজেকে পশুর মতো মনে হচ্ছে। আমার মনে হচ্ছে মানুষ হিসেবে সমস্ত অধিকার আমার কেড়ে নেওয়া হয়েছে। আমার যতদূর মনে হচ্ছে আমি 5 নম্বর দিনের অর্ধেক কাটিয়ে ফেলেছি। আমি সত্যি আমার গার্লফ্রেন্ডকে খুব মিস করছি, আর আমার দলকেও ততটাই মিস করছি, এমনকি নোলানকেও। আমি এখন বলতে পারি মেন্টালি আমার অবস্থা একদম তলানিতে এসে ঠেকেছে। আমার মনে হচ্ছিল গোটা ব্যাপারটাই যেন একটা স্বপ্ন, যে আমি এই ঘরের মধ্যে রয়েছি। আর আমার মনে হচ্ছিল এটা 6 বা 7 নম্বর দিন, কিন্তু যখন আমি জাগলাম দেখলাম এটা সত্যি স্বপ্ন ছিল। এখন কটা বাজে? আমি অনেক টাকা দিতে রাজি আছি এটা জানার জন্য যে এখন কটা বাজে। চলো দেখা যাক আমি কেন ভাবলাম যে 33 ঘন্টাই চ্যালেঞ্জে বাকি আছে। আমি 5 বার ঘুমিয়েছি। দ্বিতীয় কারণ হলো আমি দিনে সাধারণত একবার পুপ করি, তার মানে হলো আমি এখানে 5 বার পুপ করেছি। 3 নম্বর কারণ হলো এখানে দেখো গলার নিচে কত দাড়ি বেরিয়েছে, যেটা বেরোতে মোটামুটি 1 সপ্তাহ লাগে। আর যদি কোনো কারণবশত এটা 5 নম্বর দিন হওয়ার বদলে কোনোভাবে যদি এটা 4 নম্বর দিন হয় তাহলে আমি সত্যি পাগল হয়ে যাব। আমি ঘুমোলাম, আমি স্বপ্ন দেখলাম যে আমি 1 লাখ একবারে গুনে নিয়েছি। আর যখন আমি উঠলাম আমি ডিসাইড করলাম 1000 বার আমি এই ঘরটাকে পাক খাবো। এটা আরেকটা পাগলামি ছিল। এটা হলো মার্কার 1, 2। যখন আমি ফুটেজটা দেখলাম আমার নিজেকে পাগল মনে হচ্ছিল। আমি এই ঘরটাকে পাক খেয়ে গেছি নিজেকে মানসিকভাবে সুস্থ রাখার জন্য। 1000 অনেকটাই বেশি। আমি এখনই প্রচন্ড হাঁপিয়ে গেছি এই সিঙ্কটা থেকে। আর সত্যি কথা বলতে এটা আমি বলছি ভাই, সার্কেল হলো একটা ফ্লেভার কার্তুজ যেটা আপনি জলের বোতলে লাগাতে পারবেন, আর এটা জলের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। এই ট্রাইপডটাকে এখন একবার সরাতে হবে। তুমি এখানে ইচ্ছে মতো ফ্লেভার কমাতে বাড়াতে পারবে, আর তারপরে আপনারা খেতে পারেন। এর মধ্যে অলরেডি অনেক ফ্লেভার মিশে গেছে, আমি এটাকে আর সিঙ্কের জল বলতে পারি না। জলের স্বাদকে দারুণ করে তোলে।
আমি আবার চার দেওয়ালের মধ্যে ফিরে এসেছি। এই কার্তুজগুলো আপনি অনেকবার রিফিল করে ব্যবহারও করতে পারবেন। এটা খুব ভালো, কারণ ছেলেরা আমাকে এটা পাঠাতে খুবই দেরি করে। মাঝে মাঝে তো আমি একটা দিয়েই গোটা দিন কাটিয়ে দিই। যদি তোমরা আরো বেশি জল খেতে চাও আর জলের টেস্টকে আরো বাড়িয়ে তুলতে চাও, যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, কিছু করে ফেলেছি নিজেকে এন্টারটেইন করার জন্য, কিন্তু সত্যি কথা বলছি কোনোটাই কাজ করছে না। আর আমি সার্কুলার সম্পর্কে বলার পরে কার্ল এই দুজনকে নিয়ে এলো যাদেরকে আমি 100 দিন আটকে রেখেছিলাম। ওয়াও। আমরা এসে গেছি। এটা দেখো তোমরা যেটা করেছিলে তার থেকে এটা সহজ না কঠিন? না, এটা অনেক কঠিন, কারণ আমার কাউকে চাই যে আমার সাথে একটু কথা বলবে। আর এবার বিষয়টা ঘুরে গেল। এখন আমি ছিলাম হোয়াইট কিউবের ভেতরে, আর বেলি আর সুজি আমার উপরে প্রতিশোধ নিচ্ছে। এই দেখো এইভাবে কনভেয়ার বেল্টটা কাজ করে। আমার একদমই খারাপ লাগছে না। হ্যাঁ, ও আমাদের সাথে আমি করেছিল। আমার ব্যাংক অ্যাকাউন্টের সব ডলার বাজি রেখে বলতে পারি এটা কার্ল করছে। না তোমার খিদে পেয়েছে জিমি? এটাই খাও। আমার আর ভালো লাগছে না, আর আমার ভালো লাগছে না, আর আমার ভালো লাগছে না। আজকে ওকে একটু বেশি উত্তেজিত দেখাচ্ছে।